রিঅ্যাক্টর ফেসবুক আইডি আপনারা কিভাবে বানাবেন? আমরা সবাই চাই আমাদের ফেসবুক আইডিতে পোস্ট করার সাথে সাথে অনেক বেশি লাইক আসুক এবং অনেক বেশি কমেন্ট আসুক, কিন্তু সেটা রিঅ্যাক্টর আইডি ছাড়া ইম্পসিবল। কারণ একটা রিঅ্যাক্টর আইডিতে কিন্তু প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট আসে। সাধারণ আইডিতে আসে বাট একটা লিমিট পর্যন্ত এসে শেষ হয়ে যায়, কিন্তু একটা রিঅ্যাক্টর ফেসবুক আইডিতে পোস্ট করা মাত্র তার 400, 500, 1000 পর্যন্ত কিন্তু লাইক উঠে যায়। তো নর্মালি কাউকে সাপোর্ট না করে যদি আপনারা লাইক কমেন্ট পেতে চান তাহলে কিন্তু আপনাদের সেলিব্রিটি হওয়া লাগবে। আপনাদের মধ্যে কজন আছেন সেলিব্রিটি? তো আপনারা হয়ে যাবেন, চিন্তা করার প্রয়োজন নেই। কারণ আমি আজকে এই ভিডিওতে এমন একটা ট্রিক্স দেখিয়ে দিব যেইটা যদি আপনারা মানেন তাহলে আপনিও ফেসবুকে পোস্ট করার সাথে সাথে 2K পর্যন্ত কিন্তু লাইকে উঠে আসবে। তবে ভিডিওতে কিছু পয়েন্ট রেখেছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও না দেখে কেউ মন্তব্য করবেন না, আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তারপর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। ভিডিও ভালো হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে। সো লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমি 3টি পয়েন্ট রেখেছি। ফার্স্ট পয়েন্ট যেটি রয়েছে ফেসবুক আইডি, আপনি আপনার ফেসবুক আইডি কিভাবে নির্বাচন করবেন। সেকেন্ড হলো আপনি আপনার ফেসবুক আইডিতে একটি ফ্রেন্ড কিভাবে অ্যাড করবেন। যদি একটি ফ্রেন্ড অ্যাড না করেন তাহলে কিন্তু আপনি যতই পোস্ট করেন না কেন আপনার পোস্টে কিন্তু কখনোই লাইক আসবে না। এ কারণে একটি ফ্রেন্ড অ্যাড মাস্ট বি ইম্পর্টেন্ট আপনার ফেসবুক আইডিতে। অ্যান্ড নাম্বার 3, আপনার ফেসবুক আইডিতে কীভাবে ফ্রেন্ডের সাথে বন্ডিং করবেন বা বন্ডিং রাখবেন, যারা আপনি পোস্ট করার সাথে সাথে আপনাকে একটা ভালো কমেন্ট করবে বা আপনার পোস্টে লাভ রিয়েক্ট দিবে। সো দ্যাটস ইট। আপনারা এই কাজটা করার জন্য আপনাদের ফেসবুক লাইটে চলে যাবেন, কোনো ব্রাউজারে যেতে হবে না। সো প্রথম আপনাদেরকে বলবো যে কীভাবে আপনার ফেসবুক আইডি নির্বাচন করবেন। দেখেন, আপনার ফেসবুক আইডি যদি অনেক পুরাতন হয় তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে যদি পোস্ট করেন তাহলে কিন্তু তেমন বেশি লাইক আসবে না। যদি আসে, দেখেন এই পোস্টে কিন্তু সে 1 মিনিট আগে পোস্ট করেছে কিন্তু কোনো লাইক আসে নাই এখনো পর্যন্ত। এরকম করে কিন্তু আপনার ফেসবুক আইডিতে কিন্তু রিঅ্যাক্ট আসে না। সো এটা না আসার কারণ হলো আপনার ফেসবুক আইডির রিচ একদম ডাউন এবং আপনার যে অ্যাক্টিভ ফ্রেন্ডগুলো রয়েছে আপনার ফ্রেন্ডগুলো কিন্তু অ্যাক্টিভ না। সো এর জন্য আপনাকে সঠিক একটা আইডি নির্বাচন করতে হবে। আর যদি চান আপনি পুরাতন ফেসবুক আইডিতে রিঅ্যাক্টর আইডি বানাবেন তাহলে কিন্তু সেটাও করতে পারবেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। আপনার উপরে ফ্রেন্ডস আইকন যেটি দেখতে পাচ্ছেন, আপনারা সোজা ওই ফ্রেন্ডস আইকনে চলে যাবেন। সো এখান থেকে আপনার উপরে ইয়োর ফ্রেন্ড যেটি দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে ইয়োর ফ্রেন্ডসে ক্লিক করবেন। দ্যাটস ইট। এখান থেকে আপনারা পাশে যে শর্ট আইকন নামে যেটা দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ওল্ডেস্ট ফ্রেন্ড লিস্ট নামে যেটা দেখতেছেন ওইটাতে ক্লিক করবেন। এখানে আপনাদের সব ফ্রেন্ডগুলো কিন্তু চলে আসছে, মানে পুরাতন যেই ফ্রেন্ডগুলা আপনি অ্যাড করেছিলেন ওই ফ্রেন্ডগুলো কিন্তু এখানে চলে এসেছে। সো আপনি কি করবেন, আপনি চেয়েছে ওই সমস্ত ফ্রেন্ডসদেরকে আপনি আনফ্রেন্ড করে দিবেন, কারণ এরাই কিন্তু আপনার ফেসবুক আইডির রেঞ্জ ডাউন করে দিয়েছে এবং তাদের নিউজ ফিডে কিন্তু আপনার পোস্টগুলো শু করে, কিন্তু তারা তো অ্যাক্টিভ না, আপনার পোস্টে রিঅ্যাক্ট কীভাবে দেবে। সো এ কারণে তাদেরকে আনফ্রেন্ড করা খুবই ইম্পর্টেন্ট। আপনি তাদেরকে আনফ্রেন্ড করে দিবেন। কীভাবে আনফ্রেন্ড করবেন, জাস্ট আপনি 3 ডটে ক্লিক করবেন এবং এখান থেকে আনফ্রেন্ড রাজ এখানে ক্লিক করে জাস্ট আপনারা এখান থেকে আনফ্রেন্ড করে দিবেন। সো একটু সময় লাগলেও আপনারা এরকম করে আনফ্রেন্ড করে দিবেন। দ্যাটস ইট। এখানে আমার আর কিছু বলার নেই। একটু সময় তো লাগবে অবশ্যই, যদি ফ্রেন্ড বেশি থাকে তাহলে একটু সময় লাগবে। থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না, নাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে মাস্ট বি প্রবলেম হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি নতুন ফেসবুক আইডি খোলেন। সো নতুন ফেসবুক আইডি খোলার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার ফেসবুক আইডি অবশ্যই একটা ইউনিক নাম রাখবেন এবং যে ফেসবুক আইডিটার নাম রাখবেন সেটা কিন্তু নাম এবং জন্ম তারিখে একটা সরকারি কার্ডের সাথে মিল রাখবেন। নাহলে যেহেতু আপনার নতুন ফেসবুক আইডি আর আপনি অনেক বেশি মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আপনার ফেসবুক আইডি ফেসবুক টিম থেকে যে কোনো সময় ডিসেবল বা লক করে দিতে পারে। আর যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে কিন্তু সে ডিসেবল করলেও আপনি আপনার ফেসবুক আইডিটা রিকভার করতে পারবেন। সো নেক্সট হলো আপনার ফেসবুক আইডিতে অ্যাক্টিভ ফ্রেন্ড কিভাবে অ্যাড করবেন। আপনি যেহেতু নতুন আইডি খুলেছেন তার মানে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট একদম ফাঁকা, আর খুবই বেশি চান্স আছে যখন আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ওই ফ্রেন্ডগুলো অ্যাড করবেন, যেহেতু রিঅ্যাক্টর ফ্রেন্ডগুলো অ্যাড করবেন, আপনি ফেসবুকে পোস্ট করার সাথে সাথে অনেক বেশি লাইক কমেন্ট আসবে। সো অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করার জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন। আমি ডেসক্রিপশনে কিন্তু একটি ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা শুধু ওই ফেসবুক আইডিতে চলে আসবেন। সো এটা টেকনিক্যাল সাব্বিরের আইডি, আপনারা অবশ্যই ইউটিউবারকে সবাই চিনেন। সো এখান থেকে আপনারা একটি ফ্রেন্ড আপনাদের ফেসবুক আইডিতে কীভাবে অ্যাড করবেন আমি কিন্তু খুবই শর্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা সামান্য নিচের দিকে স্ক্রল করবেন, দ্যাটস ইট। এখান থেকে আপনারা তাদের ফেসবুকের পোস্ট যেটি দেখতে পাচ্ছেন ওই জায়গায় চলে আসবেন এবং এখান থেকে আপনারা দেখেন উপরে লাভ রিয়েক্ট যেগুলো রয়েছে, আপনারা সোজা ওই লাভ রিয়েক্টে ক্লিক করে দেবেন। সো এখানে আসার পর আপনারা কি করবেন, কোনো কিছু না বুঝিয়ে আপনারা এখানে
400 থেকে 500 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন শুধু লাভ রিয়াকশন। সো লাভ রিয়েক্টটা পাঠানো শেষ হয়ে গেলে আপনারা সোজা কেয়ার রিয়েক্টে আসবেন। কেয়ার রিয়েক্টে এসে আপনারা এরকম করে আরও 100 ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে পাঠিয়ে দেবেন। কখনো কিন্তু হাহা ওয়াও রিয়েক্ট এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, অনলি লাভ অ্যান্ড কেয়ার রিয়েক্ট এই দুই ধরনের ফেসবুক আইডিদেরকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। সো যদি আপনি 500 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাহলে চান্স আছে যে এখান থেকে আপনাকে 100 জন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। প্রথম অবস্থায় আপনার ফেসবুক আইডিতে কিন্তু অনেক বেশি রিয়েক্ট আসবে। সো 3 নাম্বারটা হলো আপনার ফেসবুকের ফ্রেন্ডের সাথে বন্ডিং কীভাবে করবেন, মানে ফেসবুক ফ্রেন্ডদের সাথে যোগাযোগ কীভাবে করবেন। সো ওইটা রাখার জন্য আপনারা কী করবেন, সোজা আপনাদের কমেন্ট সেকশনে চলে আসবেন। দ্যাটস ইট, আপনারা সবসময় লাভ রিয়েক্ট দিবেন, কখনো আপনারা এখানে হাহা রিয়েক্ট দিবেন না, কারণ এটা কিন্তু খুবই বাজে বিরক্তিকর একটা রিয়েক্ট। হাহা দিলে কিন্তু আপনারা পরবর্তীতে রিয়েক্ট পাবেন না। জাস্ট আপনারা লাভ রিয়েক্টে ক্লিক করবেন এবং এখানে কমেন্টে আসবেন। আপনারা কখনো এখানে লাইক দিলে লাইক পাবেন বা সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এ ধরনের কমেন্ট করবেন না। আপনারা অবশ্যই এখানে সুন্দর একটি কমেন্ট করবেন যে পোস্টটা খুবই ভালো হয়েছে বা এখানে সো ওয়ান্ডারফুল, ওইটা লিখে কিন্তু এখান থেকে কমেন্ট করে দেবেন। অবশ্যই সে আপনার কমেন্টে রিপ্লাই দিবে এবং নেক্সট ডে যখন আপনি পোস্ট করবেন আপনার পোস্টে কিন্তু সে অবশ্যই রিয়েক্ট দিবে। আর এভাবেই যদি আপনি আপনার ফ্রেন্ড লিস্ট অ্যাড করতে পারেন তাহলে আপনার ফেসবুক আইডিতে অনেক বেশি লাভ রিয়েক্ট আসবে শুরুর দিন থেকেই। আমি যে ফেসবুক আইডিটি আপনাদেরকে দেখিয়েছি ওই ফেসবুক আইডিটার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর সো এভাবেই কিন্তু একটা অ্যাক্টিভ রিয়েক্টর ফেসবুক আইডি বানাতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।